বিশ্ববিদ্যালয়ের অভিমুখে টিএসসি অভিমুখে যত দূর চোখ যায় লক্ষ লক্ষ ছাত্র দলের নির্যাতিত নেতাকর্মীদের সমাবেশ হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন নেতা কর্মী ও সমর্থক যারা শহীদ হয়েছে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র দলের 142 জন নেতা কর্মী ও সমর্থক যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। অতীব দুঃখের বিষয় 1 বছর অতিবাহিত হয়েছে, আমরা সামান্যতম পদক্ষেপ লক্ষ্য করিনি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র দল যে বিরোচিত ভূমিকা পালন করেছে, আমি আপনাদের সবাইকে ছাত্র দলের পক্ষ থেকে এই ঐতিহাসিক ছাত্র সমাবেশের মাধ্যমে সবাইকে ছাত্র দলের এই বীর সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের স্মরণে রয়েছে 1 জুলাই যেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার সংগঠিত হয়েছিল, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকার সকল ছাত্র দলের ইউনিট সেদিন থেকে আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল। পরবর্তীতে আপনাদের স্মরণে থাকার কথা আমি আজকে আপনাদের উপস্থিতিতে একটি বিষয় স্পষ্ট করছি। 3 জুলাই 2024 এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছাত্র দলকে সর্বাত্মকভাবে রাজপথে থাকার জন্য আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং এর মাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক আমাদের গর্বিত অভিভাবক জনাব তারেক রহমান যে স্পষ্ট বার্তা ছাত্র সমাজের প্রতি প্রদান করেছিলেন, কোটা সংস্কারের পক্ষে 3 জুলাই 2024 সর্বপ্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান স্পষ্ট নির্দেশনা প্রদান করেছিলেন যে বা যারা এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের খণ্ডিত চিত্র এবং মন গড়া ইতিহাস রচনা করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন, আমরা সেই সকল ইতিহাস বেত্তাদের বলতে চাই, আমরা এই ইতিহাস বেত্তাদের এই ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করা হবে। ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্রদল অবশ্যই অংশগ্রহণ করবে, কিন্তু তার পূর্বে আমাদের যে প্রধান দাবি ছিল, ছাত্র সমাজের যে প্রধান দাবি ছিল ছাত্রলীগের সন্ত্রাসীদের চিহ্নিত করা, তালিকা প্রকাশ করা এবং বিচারের আওতায় নিয়ে আসা। কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, চাঁদনীনগর বিশ্ববিদ্যালয়ে নামকা ওয়াস্তে একটি সামান্য তালিকা প্রকাশ করে 1 বছর অতিবাহিত করেছে তারা। ক্যাম্পাসগুলোতে স্থিতিশীলতা রক্ষা এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের এই চেতনাকে বুকে ধারণ করে আমরা ক্যাম্পাসগুলোতে শত উস্কানি, শত ষড়যন্ত্র, শত মকতন্ত্রকে আমরা মোকাবেলা করে চলেছি। আমরা মিডিয়ার অব্যাহত প্রপাগান্ডা এবং একটি নির্দিষ্ট গুপ্ত গোষ্ঠীর অব্যাহত প্রপাগান্ডাকে মোকাবেলা করে আমরা পথ চলছি। বাংলাদেশকে নিয়ে আজও ষড়যন্ত্র শেষ হয়নি। এখন একটি নির্দিষ্ট গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকের এই সমাবেশ থেকে আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিচ্ছি, যদি সাহস থাকে ছাত্র দলকে ফেস করার অনুরোধ জানাচ্ছি সেই ষড়যন্ত্র।